যাবি ধরবি তোর তো টিভি দিছে সমস্যা নেই। সংসার দাবানল নিরলোক ত্রাণায় কারণ্য অগণাগণাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ অবশ্য বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। সংসার দাবানল ধাউ ধাউ করে জ্বলছে। এই সংসার দাবানল থেকে মুক্ত হতে হলে গুরুদেবের কৃপা বাড়ি বর্ষণের প্রয়োজন হয়। যে পর্যন্ত জীবের প্রতি গুরুর কৃপা বর্ষিত না হবে সেই পর্যন্ত জীবের এই জ্বালা যন্ত্রণা নিবৃত্তি হবে না। সংসারকে বলেছে আগুন, এটা আগুনের আলয়। আমাদের চতুর্দিকে আগুন জ্বলছে ধাউ ধাউ করে। আমরা শান্তির জন্য চতুর্দিকে ছুটাছুটি করেও শান্তির সন্ধান কোথাও খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? শান্তি গেল কোথায়? শান্তির বাড়ি কোথায়? আমরা শান্তি খুঁজলেই কিন্তু শান্তিকে ধরতে পারবো না। শান্তি এক আসে, তাহলে শান্তিটা আসে কিভাবে? আমাদের জানা প্রয়োজন হলো এই তত্ত্বটা যে আমাদের শান্তিটা কোথায় থাকে, কিভাবে আসে, কার কাছে পাওয়া যায়। এই সংসারটা এমনই একটা আগুন, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে যার ভিতরে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, ব্যথা নেই, বেদনা নেই, যন্ত্রণা নেই, হাহাকার নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে এই আগুনে কাজ করছে। তাই শাস্ত্রে বলছে, এটা এখান থেকে নিয়ে যাও তো, আমার দুমা দিয়ে তোমরা কষ্ট দেবে, কথা বলতে কষ্ট হয়। বনের আগুন নিবানো সহজ, কিন্তু মনের আগুন নিবানো সহজ না। ভালো ছিল না, ভালো না করে কি বলছিলাম কথাটা? শান্তি কোথায়? শান্তি দাদা, শাস্ত্রে বলেছি গুরুদেবের কৃপা বাড়ি যে পর্যন্ত জীবের প্রতি বর্ষিত না হবে সেই পর্যন্ত এই আগুন নিবে না। পরে দিন তোহর আনন্দে যাবে, বললে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই বলা না, তোহর আনন্দে যাবে। গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই বলা না।
জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। ওরে চিন্তনানন্দে যাবে বললে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি। গুরু ছাড়া এ জগতে নাই কোনো গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি। গুরু ছাড়া যে জগতে নাই কারো গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি। আরে গুরু ছাড়া এ জগতে নাই কোনো গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হয় পতি। গুরু ছাড়া এ জগতে নাই কারো গতি। চিন্তন আনন্দে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। আনন্দে যাবে বললে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। আনন্দে যাবে বললে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু হরি নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভোলানাথ। তারা আমাদের দিনটা আনন্দে যাবে। কি করে যাবে? যদি আমরা গুরু ভজন করি, যদি আমরা গুরুর আদেশ নির্দেশ পালন করি, যদি গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি হয়, তাহলে গুরুর কৃপা তার উপরে বর্ষিত হয়। সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় সে ভক্তিলতা বীজ। এই সংসার ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্য ভালো থাকে কোনো জীবের, তাহলে সে কি পায়? সাধু গুরু বৈষ্ণবের কৃপায় ভক্তিলতা বীজ পায়। এমনি এমনি হয় না। ভ্রমিতে ভ্রমিতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তাহলে হয়। এই জন্য শান্তির একমাত্র রাস্তাই হচ্ছে গুরুর মাধ্যমে কৃষ্ণ ভজন করা। তিনি সেই শান্তির রাস্তাটা শিষ্যকে দেখিয়ে দিবেন। যদি সেই রাস্তায় যায় তাহলে তার অশান্তি হবে না, কিন্তু যখন ওই রাস্তায় যাবে না তখন তার অশান্তি শুরু হয়ে যাবে। তাই দীক্ষা দিলে হয় না গুরু জানিও নিশ্চয়, মন্ত্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয়। এখানে গুরু এবং শিষ্য দুজনেরই দায় দায়িত্ব আছে। আমরা মন্ত্র দিয়েই শেষ করে দিই, শিক্ষা দেই না, যার জন্য শিষ্য শিখতে চেষ্টা করে না, যার জন্য তার জ্বালাও কমে না। এই জন্য আসুন, এই সংসার দুঃখ থেকে আমাদের মুক্ত হতে হলে রাস্তা একটাই, কৃষ্ণপদ, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, গীতা ভাগবত শ্রবণ। শ্রবণং মঙ্গলং কীর্তনং মঙ্গলং শরণং মঙ্গলং। ভাগবতে সুখদেব গোস্বামী তিনটা কথা বলেছিলেন। এই তিন ভাবে জীবের মঙ্গল হবে। শ্রবণং মঙ্গলং, যদি জীব শ্রবণ করে তাহলে জীবের মঙ্গল হবে। তিনটা সহজ কথা বলা হলো। শ্রবণ একেবারে সোজা কথা, একটু সময় দিয়ে একটু বসে শ্রবণ করা, এখানে কষ্ট হয় না। যদি অধ্যয়ন করতে হয় তাহলে কষ্ট হয়, অধ্যয়নে মাথা ধরে।
বুঝতে কষ্ট হয়, তাই না? কিন্তু শ্রবণে তা হয় না। বুঝিয়ে দিচ্ছেন, শ্রবণে কালে ধরে, ঘুমে ধরে। শ্রবণে বুঝিয়ে দিচ্ছে। ওটা হলো সাধু সাবধান, কাল থাকবে, কিন্তু আমরা শ্রবণটা সোজা, কিন্তু স্টিল হয়ে বসতে হবে। শরণাং যদি শ্রবণ করতে না পারেন, তাহলে আপনাকে স্মরণ করতে হবে। শরণং মঙ্গলম। আপনি স্মরণে ভজন করুন, বাড়িতে শুয়ে শুয়ে করতে পারেন, একা একা করবেন। স্মরণ সারাক্ষণ স্মরণ চলবে, ওরা থামে না, চলতেই থাকবে। তাই শরণং মঙ্গলম, সোজা কথা। এখানে কোনো কষ্ট নেই, পরিশ্রম নেই, টাকা পয়সা কষ্ট করতে হয় না, কারো ধারে ধারে ঘুরতে হয় না। আপনি যেখানে মন চায় সেখানে চলে যান। এখন বৃন্দাবন যাবেন, সময় সমস্যা নেই, চলুন। কি বলে? আমি স্মরণে, আমি যেখানে মন চাই সেখানে চলে যাব, আমার ইচ্ছা। তাহলে দেখুন, ভগবান এবার জীবকে কিছু সুযোগ করে দিলেন, যে তুমি ঘরে বসে তুমি আমার ধামে চলে যেতে পারো, আমি তোমাকে সেই রাস্তা দেখিয়ে দেব। এই জন্য রাধা কৃষ্ণ দুই দেহ একীভূত হয়ে গৌর সেজে ভক্ত বেশে এই কলিকালে ধরাধামে এসে এই কলি হত জীবকে সেই রাস্তাটা শিক্ষা দিয়ে গেলেন। এখন দেখুন, সারা পৃথিবী লকডাউন হয়ে গিয়েছে, আমরা কোথাও যেতে পারছি না। বৃন্দাবনে এখন আর যাওয়া যাচ্ছে না, পাসপোর্ট ভিসা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে যাবো কি করে? যেতে পারবো না। মহাপ্রভু চিন্তা করে দেখলেন, টাকা পয়সা দিয়ে বৃন্দাবন যেতে হবে না, আমি ওদেরকে সেই ভাব তত্ত্ব শিক্ষা দিয়ে যাব। ভাবিতে ভাবিতে তোমার প্রেম অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। মানে আমাদের সাধ্য বস্তু আর সাধনের বস্তু ভাবের করে তুমি পাবে, যদি তুমি আমার ভাব ধারণ করো। মানে আমরা যদি মহাপ্রভুর ভাব ধারণ করি, মহাপ্রভুর ভজন করি, মহাপ্রভুর পথে চলি, তার আদেশ নির্দেশ পালন করি, তাহলে আমাদের টাকা পয়সা লাগে না বৃন্দাবন যেতে। মহাপ্রভু সেই তত্ত্ব শিক্ষা দিলেন, তুমি স্মরণে বৃন্দাবন চলে যাও। বাহ! কীর্তনং মঙ্গলং, তুমি আমার গুণগান সদা সর্বদা কীর্তন করো, আমার কথাগুলো ধারে ধারে পৌঁছিয়ে দাও, অন্যের কাছে কীর্তন করো, আমার নাম প্রচার করো, তাহলে কি হবে? তাহলেও তোমার মঙ্গল হবে। যে কথাটা বলছিলাম, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ, মানে ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, তার প্রীতিতে প্রীতিতম জগৎ। ভগবান তুষ্ট হলে যদি জগৎ তুষ্ট হয়, তাহলে কাজটা কিন্তু একেবারে সোজা হয়ে গেল। আমি একজনকে খুশি করতে পারলে চরাচর বিশ্ব খুশি হয়ে যাবে। একটা সুন্দর তত্ত্ব আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, যে তুমি একজনকে খুশি করো, আর সবাইকে খুশি করার দায়িত্ব না তোমার, না, তুমি একই থাকো। কারণ তোমার এই ছোট মন, এই চঞ্চল মনের দ্বারাতে তুমি অনেকজনকে ভালোবেসে তাদের মন তুমি সন্তুষ্ট করতে পারবে না। তাই তোমাকে আমি একটা দিলাম, কারণ একজনকে ভালোবেসে মন সন্তুষ্ট করাটা সহজ, অনেকজনকে না। এমন সুন্দর তত্ত্ব শুধু কলিকালে বলা হয়েছে, অন্য যুগে নয়। এই যুগের মতো কিন্তু অন্য কোনো যুগেই হয় না। আমরা বিচার করে দেখুন, শাস্ত্রে বিচার করে সিদ্ধান্ত নিয়েছে। তাই বেদব্যাস মুনি বলেছিলেন, হে কলি, তুমি ধন্য কলি, তোমার মতো আর কেউ ধন্য হতে পারে না। কারণ সত্য যুগে 12 বৎসর ধ্যান করলে যা হয়, ত্রেতা যুগে 1 বৎসর যজ্ঞ করলেই তা হয়। আর ত্রেতাতে 1
বৎসর যজ্ঞ করলে যা হয়, দাপরে যুগে 1 মাস পূজা করলেই তা হয়। আর দাপরে 1 মাস পূজা করলে যা হয়, এই কলিকালে একদিন হরিনাম সংকীর্তন করিলেই তাহা হয়। হে কলি, তুমি ধন্য। সত্য যুগে 5000 বৎসর তপস্যা করলে যা হয়, কলিতে একাদশী ব্রত করলেই তা হয়। মানে সর্বভাবে বিচার করলে দেখা যায় এই কলিকালের মতো আর কোনো যুগেই হয় না। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর যুগের পরমায়ু। মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। একটা মানুষ 1,00,000 বৎসর পর্যন্ত সে বাঁচত। তাহলে আমাদের মনে হবে এখন যে যদি আমরা সত্য যুগে থাকতাম তাহলে আমাদেরও 1,00,000 বৎসর থাকতো, আনন্দ ভর্তি করে কাটিয়ে দিতাম। মনে হতে পারে, আফসোস হতে পারে, কিন্তু শাস্ত্রে বলছে তোমরা আফসোস করিও না। সেই সত্য যুগের 1,00,000 বৎসর পরমায়ু যারা পেয়েছে তারাই আফসোস করতেছে তোমাদের জন্য। আমি কেন কলিকালে জন্ম নিতে পারলাম না? দেখুন, 1,00,000 বৎসর পরমায়ু পেয়েও তারা সুখী হতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে একটাই, কারণ অতি সহজে তারা গোবিন্দকে লাভ করতে পারেনি। ভজনটা এত সহজ ছিল না। সত্য যুগের মানুষের প্রাণ ছিল মজ্জাগত, হাড়ের ভিতরে যে মজ্জা, সেই মজ্জার মধ্যে সত্য যুগের প্রাণ ছিল। তাদের ইচ্ছা মৃত্যু ছিল, তারা ইচ্ছা করলে মরতেও পারত। এত সুযোগ সুবিধার পরেও শাস্ত্রে বলছে তারা ভালো ছিল না। কেন? কারণ যদি ভগবানের ভজনটাই সহজ না হয় তাহলে 1,00,000 বৎসর আয়ু দিয়ে তো লাভ হবে না। যদি 5,000 বৎসরের তপস্যার ফল একাদশী করলে হয়, তাহলে কি আমরা একাদশী করব না সেই সত্য যুগের 5,000 বৎসরের চিন্তা করব? কোনটা আমাদের কাছে সহজ কঠিন মনে হয়? আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিচার করলেও দেখা যাবে যে একদিনে যদি 5,000 বৎসরের ফল প্রাপ্ত হওয়া যায় তাহলে আমি 5,000 বৎসর কষ্ট করতে যাব কেন? সোজা কথা, এইভাবে বসে থাকতে হতো, কথা বলা যাবে না, আহার করা যাবে না, তাকানো যাবে না, উঠে চলে যাওয়া যাবে না, ঝড় বৃষ্টি সব কিছু উপর দিয়ে যাবে। এত কষ্টের পর তারপরেও ভগবানের কৃপা লাভ হয়নি। আর আমরা যদি সেই 5,000 বৎসরের ফল প্রাপ্ত হতে পারি একাদশী ব্রত করলে, তাহলে কোন যুগ ভালো? বিচার করলে দেখা যায় কলিযুগ সবচেয়ে ভালো। এই জন্য কলিকালে একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। কারণ যে ব্রতে সত্য যুগের 5,000 বৎসর তপস্যার ফল এনে দিয়েছে, যে ব্রত ধারণ করিলে জীবের নরকগামী হতে হয় না। সমস্ত পাপ থেকে মুক্ত করে সেই বৈকুণ্ঠে উপনীত করে। দেখুন আমরা কি সুন্দর সুযোগ পেয়েছি। চলে আসলো ত্রেতা যুগ। দেখুন, যেখানে 1,00,000 বৎসর পরমায়ু ছিল, ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল।
এক যুগে একটা শূন্য কমেছে, আর একটা শূন্য কমাতে ত্রেতা যুগের পরমায়ু 10,000-এ দাঁড়িয়েছে। একটা শূন্যর দাম কত দেখুন, কোথায় 1 লক্ষ আর কোথায় চলে আসলো 10,000 বৎসরে। 12,96,000 বৎসর হলো ত্রেতা যুগের পরমায়ু। ত্রেতাতেই ধর্ম হলো যাগযজ্ঞ। ত্রেতায় মানুষের প্রাণ ছিল হস্তিগত, হাড়ের মধ্যে। প্রাণটা বেরিয়ে আসলো, আয়ুটা কমে গেল, আর প্রাণটা বাহিরে বেরিয়ে আসলো, একটা বেরিয়েছে। ত্রেতা যুগের যজ্ঞ আমরা হাঁটিলেই করিতে পারি। গীতা ভাগবতে যেখানে অধ্যয়ন হয়, নাম শোনো কীর্তনে যেখানে হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমনে যেখানে হয়, সেখানে যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে যায়, প্রত্যেকটা পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞের ফল প্রায়, মানে প্রত্যেকটা পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞের ফল পায়। জীবের হাঁটার দাম কত? এমন কোন যুগ নেই যে যুগে হাঁটলে ধর্ম হতো। আর আমরা এত সুন্দর সুযোগ পেয়েছি যেখানে হাঁটলেও ধর্ম। একটা কাইকের দাম কত? একটা যজ্ঞ। কোন যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। দেখুন, গীতা ভাগবত শ্রবণ করতে যদি আমি ঘর থেকে বের হই, তাহলে ভগবান আমার প্রত্যেকটা কাইকের দাম দিচ্ছেন একটা অশ্বমেধ যজ্ঞের ফল দিয়ে। যে যুগে হাঁটলে ধর্ম, এমন যুগ সহজ হয় না। এই আপনারা এসেছেন, যজ্ঞ করতে করতে এসেছেন, আবার যখন যাবেন যজ্ঞ করতে করতে যাবেন। এখন কি যজ্ঞ করাটা ভালো ছিল না আমরা এই যে হাঁটছি যজ্ঞ হচ্ছে সেটা ভালো? আমাদের বিচারে কি হবে? আমরা কিন্তু সহজটা বেছে নিব, তাই না? যে হাঁটলে যদি যজ্ঞ হয় তাহলে আমি কষ্ট করতে যাব কেন? তাহলে আমি হাঁটবো আর যজ্ঞ করব। আমার মহাপ্রভু এসেও কিন্তু সেই তত্ত্ব শিক্ষা দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠেছেন আর ইনি কীর্তন করতে করতে হেঁটেছেন, নৃত্য করেছেন। কেন? কারণ সকালবেলা উঠে যদি কেউ হাঁটে তার শরীরটা ভালো থাকবে, যদি নৃত্য করে তার এক্সারসাইজ হয়ে যাবে, আর একটা ব্যায়াম হয়ে যাবে, রক্ত চলাচল স্বাভাবিক হবে, তার দেহটা সুস্থ থাকবে। আর যদি মুখে হরিনাম করে, বাহ, তাহলে এই সর্বশ্রেষ্ঠ কলিকালের ধর্ম হয়ে যাবে। হাঁটলে দেহ ভালো, আবার ধর্ম হচ্ছে। হাটে, বাজারে, গ্রামে গঞ্জে, ঘুমে, বাথরুমে, রাস্তায়, আপনি যেখানে পারেন সেখানেই হরিনাম করেন, সব জায়গায় ধর্ম। এত সুযোগ কোনদিন দেয় নাই, এবার দিয়েছেন। আর বলেছেন, মোর নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। আমি বিচার দেইনি, বিচারটা ছেড়ে দিয়েছি। কেন? কারণ কলিহত জীবের এত হাতে সময় নেই। বিচার করে চলতে গেলে যে সময়, সেটা কলিজীবের নেই। তাই বিচার ছাড়া ধর্ম দিলেন। খাইতে, লইতে, শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি পায়। মানে যখন মন চায় তখন ধর্ম। আমার মহাপ্রভু যে তত্ত্বটা নিজে শিখিয়ে দিলেন, যে আমি যদি না শিখাই তাহলে তারা এই ধর্মটা করতে পারবে না, তাই নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখায়।
নিজে আচরণ না করিলে শেখানো কি যায়। তাই ভগবান ভক্ত হলেন, ভক্ত না হলে শেখানো যায় না। ভক্ত হয়ে আচরণ শিক্ষা দিলেন, আমাদের কি করণীয়, আমরা কি করে কলিতে ধর্মটা করব তত্ত্বটা শিক্ষা দিলেন। কিন্তু আমার মহাপ্রভুর কথা আমরা মানছি না। তিনি সকালে ঘুম থেকে উঠে জীবকে তত্ত্ব শিক্ষা দিলেন, তুমি ঘুম থেকে উঠো, কিন্তু আমরা উঠি না। যখন কোনোভাবে জীবকে তুলতে পারছেন না, তখন ভগবান নতুন চিন্তা করলেন যে জীব তো আমার কথা মানছে না, ঘুম থেকে উঠে না, তাই জীবকে তুলতে হবে। তোলার জন্য আমাকে একটা নতুন চিন্তা করতে হবে। এই জন্য ভগবান নতুন করে চিন্তা করতে শুরু করলেন যে কি করে এই আলস্য জীবকে ঘুম থেকে তোলা যায়। উনি চিন্তা করে দেখলেন যে জীবের উপরে কিছু চাপিয়ে দিতে হবে, না হলে জীব উঠবে না। কি চাপানো যায়? একটা বিশেষ কিছু দিতে হবে, কারণ যেটা মানুষ বেশি ভয় পায়। আচ্ছা, মানুষ কি বেশি ভয় পায় বলুন তো দেখি, কেউ বলতে পারেন? মানে মানুষ কি বেশি ভয় পায় সবচেয়ে, বলুন না দেখি, কেউ বলেন? মৃত্যু। মানে তুমি ভয় পাচ্ছ, তাই বুঝতেছো, তাই না? হরে কৃষ্ণ। কথাটা সুন্দর, কারণ আমরা সবাই মৃত্যুকে ভয় করি। কেউ মরতে চায় না, থাকতে চায়। একদিন রাখেন ডাক্তারবাবু, কয় লাখ টাকা লাগবে, একটা দিন রাখেন, কারণ আমরা একটা দিনের জন্য থাকতে চাই। তাহলে মৃত্যুকে যদি ভয় পায়, তাহলে এদের উপরে একটা মৃত্যু চাপিয়ে দিতে হবে। আলস্য করলে তার মৃত্যু। রোগটার নাম বলুন তো দেখি। সে রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। ওটা কিন্তু আগে ছিল না। আগে ছিল গো, শুনেছেন ডায়াবেটিস? আমরা কিন্তু শুনিনি, যখন ছোট ছিলাম তখন এসব শুনিনি, তাই না? আপনারাও শুনেন নাই। এখন কেন দিলেন? যে জীবকে যখন তুলাই যায় না, তুলার ব্যবস্থাটা তো আমাকে করতেই হবে। আচ্ছা, ডায়াবেটিস যদি কারো হয়ে যায়, আলস্যামি করে ঘরে শুয়ে থাকবেন? থাকবেন না। ডাক্তারবাবু বলেছেন আপনার তো ডায়াবেটিস হয়ে গিয়েছে। যখন শুনেছি ডায়াবেটিস, তখনই মনটার মধ্যে একটা লাড়া দিয়েছে, আমি মরে যাব, মানে ভয় এসেছে। ডাক্তারবাবু বলছেন আপনি ভয় পাবেন না, আমি কিছু নিয়ম দিয়ে দিচ্ছি, আপনি ওই নিয়ম মাফিক চলবেন আর এই ওষুধগুলা খাবেন, এই তো ডায়াবেটিস আপনাকে কিছু করতে পারবে না। কিন্তু যখন আপনার নিয়মটার উল্টাপাল্টা হবে, তখন আপনার ডায়াবেটিসটা বেড়ে যাবে, আপনার মৃত্যুটা তাড়াতাড়ি হবে। তখন কঠিন নিয়ম। যে ব্যক্তি 10টার সময় ঘুম থেকে উঠত, রাত পোহানোর আগে উঠে যায়, কখন রাত পোহাবে, হাত পার যাবে, চিন্তা একটাই, এই না গো? দরজাটা চাপিয়ে দিয়ে বলে, এই যে শুনছ, আমি হাঁটতে গেলাম, দরজাটা লাগাই দিও। বাহিরে বের হইয়া দেখে আরো মানুষ, কি গো তোমার কি হয়েছে? আমার ডায়াবেটিস। আমারও ডায়াবেটিস। ভালো হয়েছে, তাহলে সকালবেলা তুমি আসবা, আমিও আসবো, আরো অমুক আছে দেখুন কত মানুষ। বাহ, ডায়াবেটিসের পার্টি হয়ে গেল। ডায়াবেটিসের পার্টি হয়ে আবার মহাপ্রভু বললেন, তোমার হাঁটাটা ঠিক আছে, কিন্তু এখন তোমার ভাবটাকে ঠিক করতে হবে। হাঁটিতে হাঁটিতে যদি কৃষ্ণ গুণগান করো, বাস, তাহলে তুমি সুস্থ থাকিবে আর তোমার ধর্মটা হয়ে যাবে। মানে তুমি হাঁটো, কিন্তু মানুষের নিন্দা চর্চা গেয়ে গিয়ে হাঁটো না। হাঁটবে কি করে? কৃষ্ণ গুণগান করতে করতে। তোমাকে তাই ঘুম থেকে তুলে দিলাম, এখন তোমার কাজটা হলো কৃষ্ণ নাম করা। গৌর হরি বল। কলিতে ভজন হয় নাম শোনো কীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কলিতে যারা কৃষ্ণ নাম গ্রহণ করে, কৃষ্ণ ভজন করে, তার মতো শ্রেষ্ঠ
আর কেউ নয়। দেখুন তাহলে ত্রেতার ধর্মটা আমরা কলিতে করতেছি হেঁটে, চতুর্যুগের ধর্ম এবার কলিতে মিলিত হয়েছে। আমরা সব সুযোগটা আমরা পেয়েছি, আর এই সুযোগের অপেক্ষা করতে হলে আমাদের 432 কোটি বৎসর অপেক্ষা করতে হবে। এবারে যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা যদি আমরা আবার পেতে চাই, প্রত্যেক কলিতে হয় না, 432 কোটি বৎসরে মাত্র একবার হয় এই সুযোগ। তাহলে দেখুন আমরা কত ভালো, দেব দুর্লভ এই মনুষ্য জনম, যে জনমে ভগবানকে লাভ করতে মাত্র 48 মিনিট সময়ের প্রয়োজন। এত সহজে, এত কম সময়ে কখনো ভগবান লাভ করা সম্ভব হয়নি। কিন্তু এখন ভাগবত প্রমাণ করে দিয়েছে যে মাত্র 48 মিনিটের ভিতরেই কলিকালে গোবিন্দ লাভ করা সম্ভব, অধিক লাগে না। বাহ, দেখুন এইভাবে চলে গেল ত্রেতা যুগ, আসলো দাপর যুগ, আবার কমে গেল একটা শূন্য, কমে গিয়ে দাঁড়ালো 1000 দাপরে। যুগের পরমায়ু কমে গিয়ে দাঁড়ালো 8,64,000 বৎসর। প্রাণটা বেরিয়ে চলে আসলো চর্ম, চামড়ার মধ্যে প্রাণ, প্রাণও বেরিয়ে আসলো। ধর্ম হলো পূজা অর্চনা। এই যে দেবতার পূজা অর্চনা করা হচ্ছে, এই পূজা অর্চনাটা কিন্তু দাপরে ছিল। কলিতে কিন্তু এইসব পূজার নিয়ম নেই, কারণ আমার মহাপ্রভু নিষিদ্ধ করলেন। কেন করলেন? যে কলিতে নাহি তপ যজ্ঞ, কলিতে তপস্যা করা, যজ্ঞ করা এটা আমাদের পক্ষে সম্ভব না। পূজা করি কিন্তু সেটাও আমরা ঠিক মতো করতে পারছি না। গীতায় বলছে তুমি নিষ্কাম কর্ম করো, তুমি বন্ধন মুক্ত হবে, আর সকাম কর্মী তুমি বন্ধনে আবদ্ধ হবে। আমরা যখন কোনো পূজা করতে যাই তখন সেই পূজাটা কিন্তু নিষ্কাম হয় না, সকাম হয়। লাভের বিচার আগে করি, চিন্তা করে দেখি এই পূজাটা করলে আমার কি হবে। যদি লাভ দেখি পূজা করি, যদি লাভ দেখি গুরু ধরি, যদি লাভ দেখি বৈষ্ণব সেবা দেই। মানে আমাদের কামনা বাসনাটা এমন হয়েছে যে যে কোনো কর্মে গেলে আগে বিচার করি লাভ হবে কিনা। যদি একটা ভক্তি করি সেখানেও দেখবেন কিছু লাভ, লাভ ছাড়া যে ভক্তিও করে না। এমন মানুষ খুঁজে পাওয়া দায় হবে যে প্রণাম করে কিছু বলে না, চায় না ভগবানের কাছে কিছু। গুরুকে প্রণাম করলে আমার একটু হাত দিয়ে আশীর্বাদ করেন, গোবিন্দকে প্রণাম করে বলে তুমি আমাকে ভালো রেখো, সংসার ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, সন্তানকে ভালো রেখো, জামাইকে ভালো রেখো, নাতিকে ভালো রেখো, ব্যবসাটা ভালো রেখো, বিদেশ গেছে সেন যেন ভালো থাকে, এই সাইডের জমিটাও যেন কিনতে পারি, সুন্দর করে একটা বাসা করতে পারি, তোমার একটু মন্দির করে দেব। গোবিন্দকে বলছি, কারণ গোবিন্দ তো থাকার জায়গা নাই, তাই গোবিন্দকে বলছি তোমাকে একটা মন্দির করে দিব, তবে তার আগে তুমি আমার এই জায়গাটা কিনে দিতে হবে, তারপরে গর্তটা ঠিক করে নিব, তারপরে তোমাকে একটা মন্দির দিব। কে আরো বলি না এগুলো? আরে ভগবান চিন্তা করে দেখলেন মানুষের মন এমন হয়েছে যে শুধু চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। আরে প্রণামটা করেছে, তারপরেও কত কিছু চেয়েছে। আর এই জীব যদি ভাগবত গীতা শ্রবণ করতে কষ্ট করতে যায়, যদি কিছু না দেই যাবে না। তাই তিনি কি দিলেন? সব দিতে লাগলেন, দিয়ে দিব কলিকালের সব কিছু। কলির জীবকে বেশি ভালোবাসা দিলেন ভগবান। কেন দিলেন? যে কলি হত জীবের কোনো উপায় নেই, ওরা ভজন করে ভগবান লাভ করা,
এদের পক্ষে সম্ভব হবে না। কারণ ভজনের যে মন কিন্তু আমাদের নেই। যে ধৈর্য থাকা দরকার সেই ধৈর্য কিন্তু আমাদের নেই। যে অর্থ থাকা দরকার সেটাও নেই। যে সময় থাকা দরকার সময়টাও নেই। যে আয়ু থাকার দরকার আয়ুটাও নেই। তাহলে আমরা সবকিছু নিঃস্ব আমাদের। এই মনে ভজন করে আমাদের পক্ষে সম্ভব। হরে কৃষ্ণ। তাই উঠবা না, ওটার নিয়ম নেই পাঠের। মানে আমাদের চিন্তা করলে দেখা যায় আমাদের ধৈর্যটা কেমন। আগে যারা তপস্যা করেছে ওদেরকে যদি সর্পে পেঁচিয়ে রেখেছে, তারা দেখেনি যে শরীরে কি হয়েছে, কে পেঁচিয়েছে, কি হয়েছে, কি ভাব, কিছু দেখেছে? দেখেনি। আর আমরা যদি সন্ধানী করতে বসি, তপস্যা আমাদের যে সন্ধানী গুরুদেব একটু দিলেন, ওটাও যদি করতে বসি, এই সুযোগে যদি কোনো মশা এসে আমাকে বসিয়ে দেয়, তাহলে কি করব? আপনি করতেছেন, মশা বসেছে, মশাটা দয়া করে আপনাকে একটা কামড়ে দিয়েছে, একটু রক্ত খাওয়ার ইচ্ছে হয়েছে, কারণ তার তো খাদ্য আমার মধ্যে আছে, সে বাঁচতে চায়, তাই না? আমরা সবাই যেরকম সারাদিন চেষ্টা করতেছি, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করতেছি, ও মশাও কিন্তু খেয়ে বাঁচবে, তাই না? খাওয়ার জন্য আসলো। কিন্তু আমি কি করি? আন্নিক ছেড়ে দিয়ে আগে মশাকে ঠিক করে নিব। কি ভগবানের চিন্তা আমি পরে করব, মশাকে শেষ করব। কে আন্নিক করতেছিলাম তো মশা। বাহ, তাহলে ভগবানের প্রতি মনটা কেমন হয়েছে আমার? যে আমি একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না। সেখানে আমরা অধিক কষ্ট করে ভগবানের জন্য ভজন করতে পারবো না। যার জন্য ভগবান কি করলেন? সহজ করতে শুরু করলেন। জীবকে সহজ করে দিব যেন করতে পারে। এই জন্য ধর্মটাকে এত সোজা করলেন যে দাপর যুগের যদি 1 মাস পূজা করলে যা হতো, এই কলিতে একবার পূজা দেখলেই তা হয়। সোজা করলেন মানে কলিতে একবার পূজা দেখলে আর তারপরে 1 মাস পূজা করলে 1 সমান। এর চাইতে আর কোন সহজ ধর্ম হতে পারে? যেমন আজকে এখানে পূজা হয়েছে, এই পূজা যারা দেখেছেন তাদের দাপরের 1 মাস পূজা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ভাগবতে আরো বলেছে যে যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয় অথবা অর্চন হয়, সেখানে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞ করলেও এর একবারের সমান হয় না। লাভটা কত দেখুন। হরে কৃষ্ণ। ভাগবতে আরো বলেছে যে যদি গীতা বা ভাগবতের একটা শ্লোক কেউ পড়তে না পারে, একটা শ্লোককে 4টা ভাগ করে চতুর্থাংশের 1/2 যদি কেউ অধ্যয়ন করে, 1000 গুদান করলে যে ফল প্রাপ্ত হয়, এই চতুর্থাংশের 1/2 যদি কেউ অধ্যয়ন করে তাহলে সে ফল প্রাপ্ত হয়। দেখুন আমাদের লাভের বিচারটা দেখুন। কেউ কেউ বলে থাকেন যে পড়লে একটা অধ্যায় শেষ করতে হবে, না হলে গীতা পড়া হয় না। অথচ শাস্ত্রে বলছে একটা শ্লোকও যদি কেউ পড়তে না পারে তবুও তার লাভ হয়। একটা শ্লোকে 4টা ভাগ করে 1/2 পড়লেন, তাও লাভ। মানে পড়লেই লাভ, দললেই লাভ, শ্রবণ করলেই লাভ, হায় লাভ। এত লাভ কোনো জায়গায় হয়নি। লাভের উপরে লাভ। তাই দাপর যুগ ভালো ছিল না, তারা আমাদের সাথে নাই। কারণ
আমরা অতি সহজে তা পাচ্ছি। দেখুন চলে গেল দাপর যুগ, শুরু হলো কলিযুগ, শূন্য কমে গেল আরেকটা। কলিযুগের পরমায়ু দাঁড়ালো 100 বৎসর, 100 বৎসর। যুগের পরমায়ু দাঁড়ালো 4,32,000 বৎসর। প্রাণ হলো অন্নগত, প্রাণ একেবারে চলে গেল বাহিরে। গৌর হরি বল, হিসাব করে দেখুন, 3 যুগে মানুষের প্রাণ ছিল ভিতরে, আর কলিকালের প্রাণ হলো বাহিরে। কিসের মধ্যে? অন্নর মধ্যে। তাই বলছে অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভোক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদম অন্ন অমৃতায়াত্তে। মানে অন্ন থেকে যেন রসটা পাই, সেটা হলো বিষ্ণু, আর বিষ্ণু হলো আমাদের প্রাণ। একটা অন্নকে একটা ব্রহ্ম বলা হয়। একটা অন্ন যদি কেউ ফেলে দেয়, তার একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? তার প্রাণকে। মানে প্রাণকে যে ভালোবাসাটা আমরা দিচ্ছি, এই ভালোবাসা কিন্তু আমরা আর কাউকে দিচ্ছি না, তাই না? তো সেই ভালোবাসা থাকে কোথায়? সেই ভালোবাসা থাকে অন্যের মধ্যে। আমাদের প্রাণ, তাহলে আমাদের ভালোবাসা কতটুকু বাঁচতে হবে তাকে? সে আমাকে বাঁচিয়ে রাখে, অন্য খেয়ে বাঁচি, না হলে মরা, তাই না? দেহ চলে না, 2 দিন উপাস থাকেন তো চলবে গো? দেহ চলবে? উঠতে পারেন না, কই পারি না কেন? খাই নাই 2 দিন ধরে। আপনি 2 দিন খাচ্ছেন না, তাই আপনার শক্তি চলে গিয়েছে। আর সেই অন্নকে যদি আমরা ভালো না বাসি, তাহলে কি হবে? শাস্ত্রে বলেছে, যদি এই জন্মে কেউ অন্নকে ভালো না বাসে, পরজন্মে হত দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে অন্যের অন্নশনে ধারে ধারে ঘুরে। মানুষ দুঃখ কষ্ট কেন পায়? তার আচরণে পায়। আমরা সময় মতো, সঠিক মতো এবং সঠিক জিনিসের মধ্যে ভালোবাসা দিতে পারি না। যদি আমাদের ক্রোধ হয়, তাহলে কি করি? অন্ন ফেলে দেই না, খাবো না, খুব ক্রোধ হয়েছে। আপনি কদিন থাকবেন না খেয়ে? আপনাকে কিন্তু খেতে হবে। অন্যের সঙ্গে রাগ করে কিন্তু থাকা যাবে না। 1 দিন 2 দিন 3 দিন খাবো না, ফেলে দিলেন, কি করলেন? নিজের সর্বনাশ করলেন। যতগুলা অন্ন আপনি ফেলে দিয়েছেন, ততগুলা ব্রহ্ম হত্যা পাপ হয়েছে। আর সেই ব্রহ্ম হত্যা পাপের কারণে আপনাকে ধারে ধারে ঘুরতে হবে। ভাত খাবেন না, ধারে ধারে যাবেন, কেউ দিবে না। পরে বলবেন যে ভগবান ভালো না। মরার ভগবান চোখে দেখে না, ধনীর ঘরে ভগবান, আমার ঘরে নাই। গরিবরে ভগবানও দেখতে পারে না। তখন আমরা কি করি? ভগবানকে দোষারোপ করি, তাই না? কিন্তু একবার ভেবে দেখি না যে আমার কর্মফল আমাকে ভোগাচ্ছে। এখানে ভগবানের কোনো দোষ নেই, কোনো মানুষের কোনো দোষ নেই। দোষ একমাত্র আমার কর্মফলে। তাহলে দেখুন, অন্যকে কত ভালোবাসতে হবে। অনেক না? রাগ করে থাকবেন? পারবেন না, তাই না? যার সঙ্গে রাগ করে থাকতে পারবেন না, তার সঙ্গে রাগ করবেন কেন? রাগ করেছেন অন্যের সঙ্গে, ফেলে দিলেন আরেকজনকে, বাহ, অন্য তো কিছু বলেনি যে তুমি এতগুলা খেও না, আমাকে তুমি নিও না, তুমি নিলা কেন? আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা, এই কথাটা কি অন্য বলেছে? বলেনি। কে বলেছে? আরেকজনে বলেছে। তার উপরে আপনার ক্রোধ হয়েছে, সেই ক্রোধটা আপনি ঢেলে দিলেন তার উপরে। হলো? হলো না। 2 দিন না খেয়ে থাকবেন, বাহ, কথা বলবেন না, বাহ। মায়েরা কি করে?
রান্নাবাড়ি করে গিয়ে বলে তোর বাবারে ডাক দেখা খগা খাইতে হইয়া আর কত থাকবো রাগ করে কি আর মনে মনে ভাবি যদি এখন ডাক দিত আমি গেলাম না, ভালো লাগে না, খিদা লাগছে, খিদা লাগলে তো ভালো লাগে না, তাই না? তখন মনে মনে কয় যদি কেউ ডাক দিত তাহলে গেলাম নি, এমনি এমনি যায় কি ভাই, তাই না? দেখবেন যখন সন্তান গিয়ে ডাকে বাবা মায় কইছে খাইতা গা, আরে শুনো কইছে খাইতা গা, কি ছেলেটাকে আসলেন না তো? কারণ আমরা লজ্জা, আমি ছোট হবো তার কাছে, আগে কথা বলবো, তাই না? ভাবি কিন্তু খিদেও লেগেছে, তার মায় বলতেছে তাই না নিয়ে আয়গা তো বাইরে কি, আবার যখন টান দেয় না আমি খাইতাম না, আবার আই কেন, তার খেতে হবে, আবার খাইলেন, আবার মিলমিশ হলেন, কিন্তু মিল তো আপনি হলেন, কিন্তু আপনি যে কর্মটা করেছেন সেই কর্মফল আপনাকে এই জন্মে নয় তার পর জন্মে ভোগ করতে হবে। তাই যত ক্রোধ হোক কখনো এই অন্যের সঙ্গে ক্রোধ দেখাবেন না। আজকে অন্যের সঙ্গে যারা ক্রোধ দেখিয়েছে তারাই দরিদ্র হয়েছে। দেখুন আমরা যদি প্রসাদ পান বা কেউ এমনি শুধু ভাত খাচ্ছেন অন্য কিছু দিই, তারপরে কি করা হয়, কিছু ফেলে দেওয়া হয় না, ফেলে দিলে কি হলো, সেখানে অপরাধ হলো, ওটা আমাদের একটা ভুল নিয়ম, কিছু রেখে দিতে হয়, কেন রেখে দিব? আর ইসলাম ধর্মের লোক দেখেন তো তারা কি করে ভালোবাসে, এমন ভালোবাসা দেয় খাওয়ার পরে সাথীতে সাথীতে একেবারে ধবধবা হয়ে যায়, একটা কণা থাকে থাকে না? আরে যেখানে এত ভালোবাসা সেখানে যাবে না, যাবে কোথায় বলুন? আমরাও তো যেখানে বেশি ভালোবাসা থাকে সেখানে যাই না, না যেখানে ভালোবাসা না সেখানে যাই না। তাই ভগবান চিন্তা করে দেখলেন অন্যকে যে বেশি ভালোবাসে তাহার কাছে দেওয়াই ভালো, তাই না? যে ভালোবাসে না তার কাছে দিব না, তাকে শিক্ষা দিতে হবে। তখন ভগবান জীবকে শিক্ষা দিয়ে তত্ত্ব শিখায় যে তুমি ভালো হয়ে যাও, পরজন্মে এই কাজ তুমি আর করো না, তাহলে তুমি তার পরজন্মে আবার সুযোগ পাবে। এইভাবে আমরা অনেক জন্ম অতিবাহিত করব, আসবো যাব। তাই আচরণটা আমাকে তাড়াতাড়ি ভালো করতে হবে। যেমন এটা নিয়ম মাস, নিয়ম মাস কেন দিলেন, নিয়ম মাস কেন প্রয়োজন, কেন করব, ভগবানের কি প্রয়োজনটাই ছিল নিয়ম মাস করার জন্য? ভগবান চিন্তা করে দেখলেন সারা জীবন নিরামিষ বুঝি নাও হতে পারে, সবাইকে যদি বলা হয় প্রসাদ বুঝি হয়ে যান, হবেন না। গুরু বাক্য শিরোধার্য, হ্যাঁ, চিত্তেতে করিয়া অক্ষ আর না করিও আশা, এমন কথার পরেও যদি গুরুদেব বলে এই তুমি প্রসাদ বুঝি হয়ে যাও, মানবেন গুরুদেব? আমার মনে হয় গুরু বাক্যটা রাখতে পারবেন না। না গুরুদেব সময় হয় নাই, এ আদেশ করিয়েন না, তাই না? না করতে বাধ্য হই। এই জন্য ভগবান চিন্তা করে দেখলেন যে গুরু বাক্য ওরা রাখতে পারবে না, তাই এদেরকে আমার সুযোগ দিতে হবে। তাই যারা করতে পারেন না সারা জীবন তাদের জন্য সুদুর্লভ সুন্দর একটা সুযোগ বের করলেন। তিনি ভক্তের কাছে ধরা দিয়ে নিয়ম সেবার আবির্ভাব করলেন, করে দিয়ে বললেন 11 মাস যদি কেউ কিছু করতে না পারে, আমার এই 1 মাসে যদি কেউ নিয়ম ধারণ করে তার 100 বৎসরের পাপ আমি ক্ষমা করে দিব। 100 বৎসরের পাপ তিনি ক্ষমা করে দিবেন, কথা দিলেন। এক মাসে যদি 100 জন্মে 100 বছরের পাপ চলে যায়, এর চেয়ে সুযোগ আর কি দিবে বলেন? আর যদি কেউ এই নিয়ম ধারণ না করে তাহলে সে হবে নরের মধ্যে অদম,
এক মাসের বেলায় বলা হয়েছে, যদি নিয়ম মাস আগত দেখে কেউ নিয়ম ধারণ না করে, আমার কথাটা না মানে, তাহলে সে হবে নরের মধ্যে অধম, মানে মানুষের মধ্যে নিকৃষ্ট, অধম। কারণ আমাদেরকে বাঁচানোর জন্যই তো ভগবান এই সুযোগগুলা বের করলেন, তাই না? তাহলে কেন আমাকে এক মাস পরে আমার সুযোগ বের করে দিতে হবে? কিন্তু ভগবান সুযোগ দিচ্ছেন আমাদের বাঁচার জন্য, আর আমরা সেই সুযোগ গ্রহণ না করে সর্বনাশের দিকে চলে যাচ্ছি। আমরা বলাই পটু, কাজে কম, আর নিজেরাই হয়েছি নিজে নিজে জম। আমাদের জম কিন্তু আমরাই। এই যে কথা মানি না ভগবানের, ভগবান তো শাসন করবেই, কষ্ট দিবেই। এই জন্য নিয়ম সেবা প্রত্যেকটা মানুষকে ধারণ করিতে হবে। এক মাসে যদি সমস্ত পাপ দূরীভূত হয়, তাহলে একটা মাস কি আমাদের কষ্ট করা কর্তব্য নয়? আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, সবাইদেরকে নিয়ে আমাদের এই নিয়ম সেবা পালন করা কর্তব্য না? যদি ভগবান এত সুযোগ দিয়ে থাকেন আমাদের জন্য চিন্তা করে থাকেন, তা আমরা কি আমাদের জন্য চিন্তা করব না? কিন্তু জীবের ভাবে মনে হয় এইসব নিয়ম কানুন আমাদের জন্য নয়, এইসব নিয়ম কানুন ভগবানের জন্যই হয়েছে। ভগবান পৃথিবীতে এসেছে, সৃষ্টি করেছেন, বিপদে পড়েছে, তাই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা নিয়ম বের করে দিয়েছেন। আমরা যদি নিয়ম ধারণ করি, তাহলে ভগবান উদ্ধার হয়ে যাবে। বিষয়টা কি তাই? কি বলেন? আসলে কি তা? ভগবান বিপদে পড়েছে না আমরা পড়েছি? আমরা যদি বিপদে পড়তাম, তাহলে বাঁচানোর জন্য চেষ্টা করতাম। চেষ্টা করছি না কেন? আরে কেউ যদি কুয়ায় পড়ে যায় বা ইন্দারায় পড়ে যায়, তাহলে সেই ব্যক্তি বাঁচানোর জন্য চেষ্টা করে না, ঊর্ধ্ব দিকে ওঠার জন্য। তাহলে আমরা ঊর্ধ্ব দিকে ওঠার জন্য চেষ্টা করছি না কেন? উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, আর চৈতন্য করানো জীবকে কৃষ্ণ নাম দিয়া। আমার চৈতন্য মহাপ্রভু উচ্চ স্বরে কাঁদেন জীবেরও লাগিয়া, আর চৈতন্য করান জীবকে কৃষ্ণ নাম দিয়া। তাহলে ভগবান কাঁদছে কেন? বলছে জীবেরও লাগিয়া। বাহ, কি ভগবান বিপদে পড়লেন, উনি সৃষ্টি করলেন, আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আবার আমাদের জন্য কাঁদতেও হবে। কিন্তু আমরা কাঁদি না, কিন্তু জীবের লাগিয়ে উনি কাঁদছেন। তাই এই সুযোগ ক্ষণিকের জন্য, শুধু এই যুগের জন্য, অন্য যুগের জন্য নয়। যদি আমরা এই যুগে আর মানুষ না হতে পারি, যদি এই সুদুর্লভ মনুষ্য জন্ম আর না পাই, তাহলে আমার এই সুযোগটা কিন্তু আমার আর হচ্ছে না। তাই সত্য বস্তুর দিকে আমাদের থাকতে হবে, মিথ্যা বস্তুর দিকে নয়। সত্য বস্তু কি? মানে সত্যটাকে ধরে রাখতে বলেছে। এই যে সংসার সকলই অসার, হইবে একদিন জলে জলাময়। এই যে সংসার, এই সংসার একদিন জলে জলাকার হয়ে যাবে, সমস্ত কিছু তলিয়ে যাবে। ব্রহ্মলোক পর্যন্ত থাকবে না, স্বর্গলোক থাকবে না, শিবলোক থাকবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে, জলে জলাকার হয়ে যাবে। কিন্তু সত্য বস্তু থাকবে। সত্য বস্তু কি? হরিনাম সত্য, লও নিত্য নিত্য, অন্য নাম আর লয়ও না। খেমটা বাজাইবা, গৈরেন বাজাও, কে গৈরেন বাজাইবা না, খেমটা বাজাইবা। হরিনাম সত্য, লও নিত্য নিত্য, অন্য নাম আর লয়ও না। হরিনাম সত্য, লও নিত্য নিত্য, অন্য নাম আর লয়ও না। হরিনাম সত্য, লও
নিত্য নিত্য অন্য নামার লয় না। তার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যাইও না। তার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। তার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। তার মুখ পানে চাইলে ভুলে যাবে হরি, ভুলে যাবে হরি, তার মুখ পানে চাইলে ভুলে যাবে হরি, আর মুখ প্রাণে গেলে ভুলে যাবে হরি। তার মুখ পানে চাইও না তুমি তার, পানে যেও না, তুমি তার মুখ পানে চেয়েও না। যেও না। শাস্ত্র কি বলছে? যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। গ্রাম্য কথা বলে তোমার মনটাকে নষ্ট করে দিবে। আর যার মুখ পানে চাইলে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেয়েও না। এমন কিছু ব্যক্তি আছে আমাদের সমাজে, যার মুখের দিকে তাকালে রাগে শরীরে বাচ্চা যায়। কি বলেন? আর এমন কিছু মুখ আছে দেখলে পরে দেখতে ইচ্ছে হয়, ভালো লাগে। হাসি হাসি মুখ, সুন্দর মুখ, তাই না গো? ভালো লাগে। খারাপ মুখ ভালো লাগে? তাই শাস্ত্রে বলছে যার মুখের দিকে তাকালে তোমার মন খারাপ হয়ে যায়, ওর মুখের দিকে তুমি তাকিও না। তুমি ভগবানকেও ভুলে যাবে। তাই বলছে যার মুখ পানে চাইলে ভুলে যাবে হরি, প্রাণে চলে ভুলে যাবে হরি, তুমি তার মুখ পানে চাইলে ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চলে ভুলে যাবে হরি। তার মুখ পানে চেয়েও না। তুমি তার মুখ প্রাণে যেও না। হরি নাম সত্য হলো নিত্য নিত্য, অন্য নাম আর লয় না। হরি নাম সত্য হল নিত্য নিত্য, অন্য নাম আর লয় না। তোমাকে কি কথা বলিবেন, সেই কথা ভাবিলে কি আর চলিবে? কে তোমাকে কি কথা বলিবে, সেই কথা ভাবিলে কি আর চলিবে? কে তোমাকে কি কথা বলিবে, সেই কথা ভাবিলে কি আর চলিবে? কে তোমাকে কি কথা বলিবে, সেই ভাবিলে কি আর চলিবে? ওরে জীবনে মরণে যে রাখিবে সাথে, জীবনে মরণে যে রাখি সাথে, জীবনে মরণে যে রাখিবে সাথে, জীবনে মরণে যে রাখিবে সাথে। তার কথা কেন ভাবনা? তার কথা কেন ভাবো না, পবন তার কথা কেন ভাবো না? হরি কে নাম সত্য, তোমাকে কি বলিব, সেই কথা ভাবিলে কি আর চলিবে? কিন্তু আমরা কিন্তু এই ভাবনাটা বেশি ভাবি। যদি গলায় মালা দেই তাহলে চিন্তা করি লোকে কি বলবে। যদি ললাটে তিলক করি তাহলে চিন্তা করি লোকে কি করবে। রাস্তা গেলে দেখলে এই ভাবনা আমাদের বেশি। কিন্তু একবার ভেবে দেখি না, আমি যদি ঝগড়া করি লোকে কি বলবে, কি ওটা কিন্তু ভাবি না। গলায় মালা দিলে লোকে কি বলবে তাই ভাবি। তাই শাস্ত্রে বলছে কে তোমাকে কি বলিল তুমি সে কথা শুনো না, কারণ কারো কথা তোমার সঙ্গে যাবে না। তোমার কর্মফল তোমার সঙ্গের সাথী, আর কোনো সাথী নয়। তাই জীবনে মরণে যে রাখিবে সাথে, তার কথা কেন ভাবো না? তাই জীবনে মরণে কে থাকবে সাথে গো? এখন আমার সাথে কে আছে? প্রাণ গোবিন্দ। গোবিন্দ যদি আমার দেহ থেকে বেরিয়ে যায়
তাহলে আমি হব লাশ, তাই না? তাহলে জীবনে মরণে সবসময় তিনি আমার সাথে আছেন, তাই কারো কথা না শুনে তার কথা কেন ভাবো না? বাহ! আরে জীবনে মরণে যে রাখিবে সাথে, তার কথা কেন ভাবো না? তুমি তার কথা কেন ভাবো না? তুমি তার কথা কেন ভাবো না? তুমি তার কথা কেন ভাবো না? হরিয়া সত্য হত বন্দনা আমার লয় না। হরে কৃষ্ণ। তাহলে দেখুন আমাদের নিয়ম সেবাটা করা কত কর্তব্য। এই নিয়ম সেবাতে যদি কেউ গীতা ভাগবত শ্রবণ করে, বৈষ্ণব সেবা দেয়, প্রসাদ পায়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, নিজে বাড়িতে অধ্যয়ন করে, প্রভাতে স্নান করে, এই নিয়ম ধারণগুলা যদি এই নিয়ম মাসে করা হয় তাহলে সেটা অক্ষয় ফলপ্রদ হয়। মানে যে কাজটা করা হচ্ছে সেটা কোনোদিন ক্ষয় হবে না। যদি পাপ করেন সেটাও ক্ষয় হবে না, আর যদি কর্ম করেন ভালো কর্ম সেটাও ক্ষয় হবে না। এই জন্য একটা মাস সুন্দর একটা সুযোগ। আসেন আমরা এই ভগবানের সুযোগগুলা গ্রহণ করি। যারা এই বছর করতে পারিনি তারা আগামী বছরের জন্য সংকল্প করি যে আমি আজ থেকে সংকল্প করলাম আগামী বছর আমি নিয়ম ধারণ করি। বলতে পারেন যে যদি আগামী বছর না বাঁচি তাইলে আর বললে লাভ কি? শাস্ত্রে বলছে বললেও লাভ। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে যদি মানুষ ধর্মের কথা চিন্তা করত তার ধর্ম হতো না, তাকে ধর্ম করতে হতো। ধর্ম করার পরে তার ধর্ম হতো। কিন্তু পাপের বেলায় আবার উল্টো চিত্র। যদি পাপের চিন্তাও কেউ করত সত্য ত্রেতা দাপরে, তাহলে মানুষ তার কর্মফল ভোগ করত। চিন্তার দ্বারাতে পাপ হতো আর কর্ম করে ধর্ম করতে হতো। কলিযুগ তার বিপরীত। কলিযুগে পাপের চিন্তা যদি কেউ করে তার পাপ হয় না, যদি পাপ না করে। কথাটা হিসাব করবেন। যদি কেউ পাপ না করে পাপের চিন্তা করলো অমুককে মেরে ফেলবো, অমুকের জায়গা দখল করে ফেলবো, হ্যাঁ আছে না ভাবনা মানুষের? আমরা তো সবসময় ভাবি লেফটিনে গিয়ে বৈশাও কিন্তু অনেক হিসাব নিকাশ কত কিছু হয়, হয় না? আমরা ভাবনার মধ্যেই তো সংসার, ভাবনাতেই জীবন। আশা, আশা দিয়ে জীবন গড়া, আশা করে যাচ্ছি। তাই যদি কেউ চিন্তা করে কারো ক্ষতির, তার পাপ হয় না যদি সে ক্ষতিটা না করে। ধর্মের বেলায় আবার উল্টো। যদি কেউ চিন্তা করে যে আমি বৈষ্ণব সেবা দিব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, গীতা ভাগবত শ্রবণ করব, বা বাড়িতে অধ্যয়ন করব, বাড়িতে একটা গোবিন্দ মন্দির করব, আগামী বছর আমি নিয়ম ধারণ করিব, চিন্তা, এই চিন্তা যদি কেউ করে, যদি কাজটা না করে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে কাজটা করলে যা হতো তার চিন্তার দ্বারা দেবতাই হয়েছে। কথাটা সহজভাবে বোঝা গেল? একটা চিন্তার দাম কত? চিন্তা করলেই ধর্ম। বাড়িতে বৈষ্ণব সেবা অথবা বাড়িতে মন্দির করবেন, টাকা পয়সা নাই, আপনার আশা জীবনে পূর্ণ হলো না, কিন্তু মন্দির করলে যা হতো না করে আপনার তাই হয়েছে। ভগবান বললেন
তার চিন্তা সৎ ছিল, তাই সৎ চিন্তার জন্য তার শত জন্মের পাপ আমি মুক্ত করে দিলাম। জয় রাধা গোবিন্দ হরি হরি হরি। হরে কৃষ্ণ। রাত্র মনে অনেক হয়েছে, শেষ করে দিতে হবে। আবার প্রভাতে আমাদের কীর্তন আছে, মঙ্গল আরতি করতে হবে, আবার একটু কীর্তন আদিও তো হবে। হ্যাঁ, ওই কীর্তন শেষ করতে 12টা বেজে যাবে। তারপরে যদি আপনারা আরো কীর্তন করেন, হ্যাঁ করতে পারেন। তাই মনে করি গীতা ভাগবত যতটুকু সময় আমাদের দেহে আলস্য না আসে, ঠিক ততটুকু সময় গীতা ভাগবত শ্রবণ করা কর্তব্য। আলস্য দেহে ধর্ম হয় না। দেখুন, এই নিয়ম মাসে যদি কেউ বাড়িতে গীতা ভাগবত বা বৈষ্ণব সেবা দেয়, সেটা হলো অতি উত্তম। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে নাহি ধর্ম সনাতন। সনাতন গোস্বামীকে আমার মহাপ্রভু বলেছিলেন যে কলির ধর্মটা কেমন করে করতে হবে। তদুত্তরে তিনি বলেছিলেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। সহজভাবে 3টা কথা বললেন। জীবকে দয়া করতে বলেছেন, কাউকে হিংসা করা যাবে না, দয়া করতে হবে। কিন্তু আমরা কিন্তু মহাপ্রভুর এই কথাগুলো মানি না। হিংসা না করে থাকতেই পারি না। যদি কেউ ভালো চলে তাতে হিংসা, যদি কেউ বাড়ি জমি কিনে তাতে হিংসা, তাই না? যদি তার বউটা সুন্দর হয়, আমরা বউটা কালা, এখানেও হিংসা না গো। তারা যদি টাকা লাভ বেশি হয়, আমরা লাভ কম হয়, এনেও হিংসা। তারপরে জীবের প্রতি আরো হিংসা আছে না, মেরে খেয়ে ফেলবো, কত হিংসা। তাহলে ভগবানের এই কথা কিন্তু আমরা মানি না। জীবকে দয়া করতে পারছি না, জীবকে হিংসা করছি। আর কলি বলেছে, যেখানে হবে হিংসা সেখানে হবে আমার বাড়ি। কারণ হিংসা আমার বাবার নাম, আমার বাবা হিংসা, তাই তো এসব জমি হলো আমার। তাই যে ব্যক্তি হিংসা করবে সেই ব্যক্তির বাড়ি আমি দখল করি। গৌর হরি বল। যে মিথ্যা কথা বলে তার বাড়ি আমি দখল করি, ওটা আমার মায়ের বাড়ি, আমার মায়ের নাম মিথ্যা। যে লুপ করে আমি তারেও ধরি, আমার বইনের নাম লুপ, এটা আমার অধিকার আছে। আর যদি কেউ ঝগড়া করে, কলহ করে, আমি তাহাকেও ধরি, এটা আমার নিজের বাড়ি। দেখেন, তাহলে আমি যাবো কার বাড়ি? সব তো কলির বাড়ি। কলি বেছে বেছে কত জায়গা নিয়েছেন দেখছেন। তাই মহাপ্রভু বললেন যে তুমি জীবকে দয়া করো, হিংসা করো না, তাহলে তোমার বাড়ি কলি যেতে পারবে না। তুমি নামে রুচি বাড়াও, খাওয়ায় রুচি কমাও। কে যদি নামে রুচি না বাড়িয়ে খাওয়ায় রুচি বাড়ান, তাহলে আপনাকে তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে হবে। অধিক খাওয়া ভালো না, 3 বার খাবেন না। ডাক্তার বলে না, 1 বার খাবেন, 2 বার রুটি খাবেন, খাদ্যটা কমান। কে কেন বলছে? একটা হিসাব আছে তো আমাদের। এ কথাটা তো মহাপ্রভু বলে দিলেন যে তুমি নামে রুচি বাড়াও, খাওয়ায় রুচি কমাও। কিন্তু আমাদের নামে রুচি হয় না, হয় গো। ভালো মন্দ যদি হয়, নিয়ম সেবা এবার করবো না, বাইয়ের বিয়া যাইতে হবে, গেলে কি হবে? ভালো মন্দ হবে না, এটা ছাড়বো, বিয়ে কি আর হবে? নিয়ম সেবা তো প্রতি বছরই হবে। দেখেন, এখানে মহাপ্রভুর কথা মানি না, খাবার রুচি বাড়িয়ে দিয়েছি, নিয়ম সেবা পরে করবো, এটাকে নিয়ে নিই, তাই না? বৈষ্ণব সেবা প্রতি বছর বাড়িতে 1 বার বৈষ্ণব সেবা দিতে হয়। যদি প্রতি বছর বাড়িতে একটা বৈষ্ণব সেবা হয়, পদ্মপুরাণ উত্তরাখণ্ডে যমরাজ বলেছিলেন, হে যমদূতগণ, যদি কোনো ব্যক্তি বাড়িতে 1 বার বৎসরে 1 বার বৈষ্ণব সেবা দেয়, সেই বাড়িতে তোমরা প্রবেশ করিও না। তারা বৈষ্ণব সঙ্গ করেছে,
বৈষ্ণবকে সেবা দিয়েছে, ওরা নিষ্পাপ। কারণ বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব সেবায় জীবের পাপ থাকে না। যার জন্য মহাপ্রভু কলিহত জীবকে অতি সহজে পাপ থেকে মুক্ত করার জন্য একটা রাস্তা দেখালেন। যত বৈষ্ণব বেশি আনবেন তত বেশি লাভ। মানে হাজার হাজার বৈষ্ণব আনবেন তা বলছি না আমি, মানে বাড়িতে যতবার আনবেন, একজন আনেন, যুধিষ্ঠির মহারাজের মতো একজনকে দিয়ে বৈষ্ণব সেবা দেওয়া সমস্যা নেই, কিন্তু বাড়িতে বৈষ্ণব আনতে হবে। কারণ কলির ধর্মটা বৈষ্ণবের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। বৈষ্ণবের স্বভাব হয় তারিতে প্রামর, নিজের কার্য নাই তবু যায় পরের ঘর। এটা হলো বৈষ্ণবের স্বভাব। লক্ষ লক্ষ টাকা কোনো বৈষ্ণবকে কেউ দেয় না, তাই না? তারপরে বৈষ্ণব বলে একাদশী করেন, মালা জপ করেন, গলায় তুলসীর মালা দেন, এর বিনিময়ে কি আপনারা হাজার হাজার টাকা দেন? আমাকে একটা ভালো উপদেশ দিলেন, আপনি 1000 টাকা নিয়ে যান, দেন? দেন না। তাহলে দেখুন, বিনা স্বার্থে কেউ কোথায় যায় না। কিন্তু বৈষ্ণবের স্বভাবটা হলো বিনা স্বার্থে ধারে ধারে যাবে, আর কৃষ্ণ নাম দিয়ে জীবকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছেন মহাপ্রভুর কাছ থেকে। তাই আসুন, কম করে হলেও এই স্বল্প কাজটি আমরা করি, নিয়ম মাসটা পালন করি, গুরুবারটা পালন করি, গলায় মালা ধারণ করি, একটু মালা জপ করি, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করি, গীতা ভাগবত শ্রবণ করি, আর বৎসরে একটা কম করে বৈষ্ণব সেবা দিই। বাহ! এই অতি সহজেই এই ধরাধাম থেকে, এই আগুনের আলোয় থেকে, এই কূপ থেকে, এই অন্ধকূপ থেকে আমরা অতি সহজে মুক্ত হওয়ার জন্য ভগবান যে রাস্তাগুলো দেখিয়েছেন, আমরা সেই রাস্তায় চলি। সেই রাস্তায় চললে কোনোদিন দুঃখ কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। কারণ মনটা যদি ঠিক হয়ে যায়, কারো দুঃখ স্পর্শ হয় না। স্পর্শ তখনই হয় যখন তার মনটা চঞ্চল থাকে, তখন মানুষ কথা বললেই তার দেহে লেগে যায়। আর মন যখন শক্ত থাকে, তখন তাকে কথা বলে কেউ কিছুই করতে পারে না, আর তাই কষ্টও হয় না। হরে কৃষ্ণ। আমরা এখানেই গীতা ভাগবত বিশ্রাম দিয়ে দিচ্ছি। আগামী কল্য ভোগরাগ হবে, আপনাদের অবশ্যই নিমন্ত্রণ হয়েছে। যদি নিমন্ত্রণ না হয়ে থাকে, কেউ নিমন্ত্রণ না পান, তাহলে সেটা আমি বলে দিচ্ছি। কারণ ভগবানের প্রসাদে নিমন্ত্রণ লাগে না। কারণ প্রসাদ কারো ব্যক্তিগত দর না, কোনো বাড়ির মালিকের আন্ডারে প্রসাদ থাকে না। প্রসাদ ভগবানের কৃপা, সেটা ভগবানের কাছে থাকে। নিবেদনের পর ওটা সবার হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই প্রসাদ পারাপারি, ধরাধরি, কারাকারি, যে কোনো ভাবে আপনি প্রসাদ নিবেন, আপনার ক্রিয়া হবে। নিমন্ত্রণ করলো না সেটা বিষয় নয়। তারপরেও আমাদের সমাজে একটা প্রথা, যে কিছু না বললে কি করে যাই, লজ্জা তো একটা আছে, তাই না? যাই হোক, যদি থেকেই থাকে লজ্জা, শাস্ত্রে তো বলেছে লজ্জা ঘৃণা ভয় 3 থাকিলে কি আর ধর্ম হয়, তাই না? তারপরেও যদি লজ্জা থাকে, তাহলে লজ্জাটা ভাঙতে হবে না। তাই যদি নিমন্ত্রণ কেউ না পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদের নিমন্ত্রণ করে দিচ্ছি, সবাইকে নিয়ে। শুধু আপনি এখানে আছেন তা না, আপনার বাড়িতে যারা আছে, নাতি পুতি গন্তি কুড়াল দাও কাশি যা আছে, রাগ করবেন না কেউ। তারপরে একটা কথা বললাম আর কি, এই আপনার মাতা পিতা, মানে আত্মীয় স্বজন সবাই কিনে আপনি এখানে আসবেন। মহাপুর ভোগরাগ হবে, ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরে কৃষ্ণ। তার জন্য কিন্তু সকলকে নিমন্ত্রণ করা হলো। ঠিক 12টায় আপনারা এখানে উপনীত হবে। কারণ ভক্ত না আসলে আবার ভগবান আসে না। হ্যাঁ, ভক্তের জন্য ভগবান বসে থাকে, আর যখন ভক্ত আসবে তখনই ভগবান আসবে, আর যখন ভগবান ভক্ত একাকার হবে তখনই আমাদের আনন্দের বন্যা বইবে। ওর হরি বল। তাই আমরা মধ্যাহ্নকালীন ভোগরাগ করব 12টায়। আপনারা সবাই আসবেন তো? যারা আসবেন হাত তোলেন, যারা আসবেন হাত তোলেন, যার হাত আছে হাত তোলেন, যার আছে আর কি, যার নাই
সবারই হাত আছে? আরে অর্ধেক কেন? ফুল ফুলা ফুলা ফুল। বাহ, খুব খুশি হলাম, ভগবানও খুশি হয়েছে যে আমার জন্য আমার ভক্ত সাড়া দিয়েছে, আমাকে ভালোবাসে। যারা ভগবানকে ভালোবাসে তারাই তো ভগবানের কাছে আসে, যারা ভালোবাসে না তারা কিন্তু আসে নাই। দেখেন, যারা ভালোবাসে না তারা ঘুমাচ্ছে, আর যারা ভালোবাসে তারা ঘুমাতে পারছে না। কেন? আরে কারো স্বামী যদি বাহিরে থাকে, স্ত্রী ঘরে ঘুমাতে পারে? কি বলেন মায়েরা? কোনোদিন ঘুমিয়েছেন দরজা লাগিয়ে বাইরে স্বামীকে রেখে? কি কথাটা বলুন না শুনি একটু। ঘুমিয়েছেন? রাখেন নাই? অমুকের বাবা আসে নাই, বৈশাই আছেন, কান পাইতে আছেন, কখন আসবে, তাই না গো? কারণ ঘুমানো যাবে না। এই জন্য জগৎ স্বামী তিনি বাহিরে আসেন, আমরা ঘরে কি করে ঘুমাবো বলুন? এটা হলো ভালোবাসা। যারা ভালোবাসে তারা ঘুমাতে পারে না, আর যারা ভালোবাসে না তারা নাক দেখে ঘুমায়। গৌর হরি বল। আর যারা ঘুমায়, অপেক্ষা করে না, ভগবান তাদেরকেও ভালোবাসে না। তিনি বলেছেন যে আমার করে চিন্তা আমি করি তার চিন্তা, যে আমার চিন্তা করে না আমিও তার চিন্তা করি না। পরিষ্কার। গৌর হরি বল। তাই আসেন আমরা কারো চিন্তা না করে তার চিন্তা করি, আর উনি আমার চিন্তা করতে থাক। গৌর হরি বল। জয় জয় গীতা ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আরেকটা সুখবর হলো, এখানে আরো 2 দিন পাঠ হবে, আমি থাকবো না। এই যে আপনাদের সামনে আছেন, নামটা মনে হয় নারায়ণ সাধু। সাধু হরিভক্তি বিলাসে বলেছে নির্দোষ ব্যক্তিকে সাধু বলা হয়। তাহলে যার কোনো দোষ নাই সে হলো সাধু, যার কোনো স্বাদ নাই সে হলো সাধু। উনি সব স্বাদ খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আর স্বাদ নেই। স্বাদ একটাই, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম, কৃষ্ণ গ্রহণ। তাই উনি আরো 2 দিন এখানে আপনাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। ওঠার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। প্রতিদিন সন্ধ্যার পরে আসবেন, ঠিক তো? সন্ধ্যার পরে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। সময় শেষ হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে শ্রবণ আর অন্য সময়ের শ্রবণ এক নয়। এখনের শ্রবণটা যদি হয় 1000 গুণ, তাহলে অন্য সময়ের সুযোগটা হবে 100 গুণ। মানে এখনের শ্রবণের মানটা অনেক বেশি। যত পারেন এই সময়ে, কটা দিন সময় আছে, একটু শ্রবণ করুন। গৌর হরি বল।